হ্যালো বন্ধুরা, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, দক্ষিণ দিনাজপুরে আবারও অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের নতুন বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। তো সেই বিষয়ে আমি আজকে ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। তো এখানে যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশটা কিন্তু অনেক বড়, আপনারা একটু দেখে নিন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। এই অফিসিয়াল নোটিশটা কিন্তু 16 পাতার। তো আমি এই অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত নোটিশটা পড়ে একটা জায়গায় সম্পূর্ণ তথ্য করে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে শূন্যপদ কত রয়েছে, যোগ্যতা কী লাগছে, বয়স কত থাকছে, বেতন কত দেওয়া হবে, কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, পরীক্ষার সিলেবাস কী, যাবতীয় তথ্য আমি একটা জায়গায় করে আপনাদের সামনে শেয়ার করছি। তো আপনারা যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা চলুন। তো বন্ধুরা প্রথমেই বলি, রিক্রুটমেন্ট বোর্ড যেটা, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে পোস্টের নাম, সেই পোস্টের নাম হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার এবং সহায়িকা, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদ। আচ্ছা, মোট যেটা ভ্যাকান্সি রয়েছে এই জেলায় সেটা হচ্ছে 75টি। আপনাদের অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের অনলাইনে আবেদনটা করতে হবে। আপনারা কিন্তু জবটা পাবেন দক্ষিণ দিনাজপুরের আন্ডারে। আপনারা যে পঞ্চায়েত এলাকায় বা পৌরসভা এলাকায় অ্যাপ্লাই করবেন সেখানেই কিন্তু আপনাদের জব লোকেশানটা হবে। অ্যাপ্লাই অবশ্যই করতে পারবেন দক্ষিণ দিনাজপুরের যে এলাকার পঞ্চায়েতে অ্যাপ্লাই করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, ব্লক বা পঞ্চায়েতের। নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছে সেটা 1/8/2024। ফর্ম ফিল আপ যেটা শুরু হয়েছে সেটা 1/8/2024 থেকে শুরু হয়েছে। ফর্ম ফিল আপ চলবে কিন্তু 25শে আগস্ট 2024 পর্যন্ত। তো এরপর আপনাদের আমি বলে দিচ্ছি যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটা অবশ্যই একটা মহিলা ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশান, যেটা আমাদের কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ রিকগনাইজড স্কুল বোর্ড, অর্থাৎ সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অবশ্যই আপনাদের একটা রেসিডেন্ট হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে সেই ব্লক এবং পঞ্চায়েত অফিসের, যেখানে আপনারা যে ভ্যাকান্সিতে আপনারা আবেদন করবেন। এজ লিমিট যেটা থাকছে সেটা হচ্ছে সর্বনিম্ন 18 বছর, 1/1/2024 অনুসারে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ হচ্ছে 35 বছর, ঠিক আছে। আপনাদের অনলাইনে আবেদন করার জন্য কোনো রকম ফি এখানে নেওয়া হবে না। এবার চলে আসি স্যালারি স্ট্রাকচারে, অর্থাৎ যারা অঙ্গনারী কর্মী তারা বেতন পাবেন 8,250 টাকা এবং যারা অঙ্গনারী হেল্পার তারা বেতন পাবেন 6,300 টাকা, ঠিক আছে। এবার আসি যে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। প্রথমে একটা রিটেন টেক্সট হবে, সেটা হচ্ছে 90 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। আমি সিলেবাস ডিটেলস আলোচনা করছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। আচ্ছা, তারপরে একটা ভাইবা টেস্ট হবে, সেটা হচ্ছে 10 নম্বরের। যদি আপনারা এই 90 নম্বরের মধ্যে যদি আপনারা সর্বনিম্ন 30 নম্বর পান, 30 নম্বর পেলেই কিন্তু আপনারা ভাইবার জন্য ডাক পাবেন। আর আপনাদের এই 90 নম্বরের যে পরীক্ষা সেটার সময় হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার সময় কিন্তু আপনাদের পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। এবার আপনাদের যে পরীক্ষার সিলেবাস সেটা আমি বলে দিই। পরীক্ষার সিলেবাস বলতে যেটা অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী কর্মীর যে সিলেবাস সেটা হচ্ছে প্রথম হচ্ছে স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে আপনাদের একটা প্রবন্ধ রচনা লিখতে হবে। সেটা হচ্ছে মাতৃ শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা। এটা হচ্ছে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে এবং এটা থাকবে হচ্ছে 10ম শ্রেণী মানের। আপনাদের পাটিগণিতের কিছু অঙ্ক থাকবে, সেখানে 20 নম্বর থাকবে, ঠিক আছে। আগেরটাই 15 নম্বর থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি, টিকাকরণ, এই সমস্ত বিষয়ে আপনাদের প্রশ্ন থাকবে। অবশ্যই 0 থেকে 6 বছর বয়সী শিশুদের সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে, সেখানে থাকবে 15 নম্বরে। নেক্সট হচ্ছে ইংরেজি হচ্ছে আপনাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর এখানে মনে রাখবেন যে ইংরেজি প্রশ্ন কিন্তু ইংরেজি ভাষাতেই হবে, বাকি যে সাধারণ জ্ঞান, পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, স্থানীয় ভাষায় যে এসে লেখা সেটা কিন্তু সবই আপনাদের বাংলা ভাষায় থাকবে। এটাও 10ম শ্রেণী মানের থাকবে। এবং জিকের যে প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্ন, সেটা থাকবে 20 নম্বর। মোট হচ্ছে 90 নম্বরের একটা পরীক্ষা। নেক্সট হচ্ছে অঙ্গনারী হেল্পারের যে সিলেবাস সেটা বলি। সিলেবাস এখানে প্রথম হচ্ছে অঙ্গনারী কেন্দ্রে পরিষেবা ও জনসচেতনতামূলক একটি এসে, অর্থাৎ প্রবন্ধ রচনা আপনাদের লিখতে হবে 150 শব্দের মধ্যে। সেখানে আপনাদের এই প্রশ্নের স্ট্যান্ডার্ড থাকবেন 8ম শ্রেণীর মানের। তারপরে পাটিগণিতের অঙ্ক থাকবে, সেটাও 8ম শ্রেণী মানের, সেখানে 20 নম্বর থাকবে। নেক্সট হচ্ছে নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, এখানে 15 নম্বর থাকবে। নেক্সট হচ্ছে ইংরেজি প্রশ্ন থাকবে, সরল অনুবাদ থাকবে, ঠিক আছে। এটা অবশ্যই 8ম এবং 9ম শ্রেণীর মানের। এখানে কিন্তু আমাদের নাম্বার বিভাজন সেটা থাকছে 20 নম্বরের। মোট হচ্ছে 90 নম্বরের পরীক্ষা।
এই 90 নম্বরের মধ্যে আপনাদের সর্বনিম্ন কিন্তু যেটা পেতে হবে সেটা হচ্ছে 30 নম্বর পেলে কিন্তু আপনারা ইন্টারভিউতে ডাক পাবেন। তো বন্ধুরা, এই ছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের যে রিক্রুটমেন্ট ডিটেলস, যেটা দক্ষিণ দিনাজপুর থেকে প্রকাশিত হয়েছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।